দিল্লির মতো এক বিশাল শহরে তিনি এসেছিলেন একদম অজানা, অপরিচিত হয়ে। কেউ চিনত না তাকে। অথচ মাত্র কয়েক বছরের মধ্যে সেই একই মানুষের নাম পৌঁছে গেল মুঘল সম্রাটের দরবার পর্যন্ত। বাদশাহ আকবরের ছেলে জাহাঙ্গীর পর্যন্ত যার কাছে এসে মাথা নত করেছিলেন। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই মহান অলি যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখনও তার বয়স মাত্র 40 বছর। মাত্র 40 বছরে তিনি এমন কিছু রেখে গেলেন যা আজও 500 বছর ধরে কোটি কোটি মানুষের অন্তর আলোকিত করছে। তিনি কে ছিলেন? কিভাবে এত অল্প সময়ে এত বড় হয়ে উঠলেন? তার জীবনের সেই গোপন রহস্যগুলো কি? আজকের ভিডিওতে আমরা জানব হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহের অজানা জীবন কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের ঘটনা শুনে আপনার চোখে পানি চলে আসতে পারে। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ঘটনার সূচনা হিজরি 971 সাল, ইংরেজি হিসাবে 1563 সাল। আজকের আফগানিস্তানের রাজধানী কাবুল সেই সময়ের এক সমৃদ্ধ ইসলামী জ্ঞান চর্চার কেন্দ্র। এই কাবুল শহরেই জন্মগ্রহণ করলেন এক শিশু। নাম রাখা হলো মুহাম্মদ বাকি। পরবর্তীতে তিনি ইতিহাসে অমর হয়ে রইলেন খাজা বাকি বিল্লাহ নামে। বাকি বিল্লাহ, যার অর্থ যিনি আল্লাহর সাথে চিরস্থায়ী। তার পিতার নাম ছিল কাজী আব্দুস সালাম। তিনি ছিলেন একজন গভীর জ্ঞানী আলেম এবং বিচারক। মা ছিলেন এক সম্ভ্রান্ত সৈয়দ পরিবারের কন্যা, যার বংশ গিয়ে মিলেছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। অর্থাৎ পিতার দিক থেকে তিনি ছিলেন বিদ্বান বংশের সন্তান, আর মাতার দিক থেকে খলিফাতুল মুসলিমিনের রক্তধারা বহন করতেন। কিন্তু এখানেই এক রহস্য লুকিয়ে আছে। বলা হয় তার জন্মের আগেই তার মা স্বপ্নে দেখেছিলেন এক জ্যোতির্ময় আলো। সেই আলো আকাশ থেকে নেমে এসে তাঁর কোলে আশ্রয় নিচ্ছে। ঘুম ভেঙে তিনি কেঁদে ফেলেছিলেন। আশেপাশের আলেমরা বলেছিলেন, আপনার গর্ভে এমন এক সন্তান আসছেন যিনি যুগের জন্য আলো হবেন। সেই কথা মিথ্যা হয়নি। ছোটবেলা থেকেই বাকি বিল্লাহ ছিলেন অন্য সব শিশুদের চেয়ে আলাদা। মাত্র 7 বছর বয়সেই তিনি সম্পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলেন। একদিন তার বাবা কাজী আব্দুস সালাম তাকে জিজ্ঞেস করলেন, বেটা, বড় হয়ে কি হতে চাও? ছোট্ট বাকি বিল্লাহ বললেন, আব্বা, আমি আল্লাহকে চিনতে চাই, তাকে পেতে চাই। বাবা হেসে ফেলেছিলেন, কিন্তু পরে বুঝেছিলেন এটা কোনো বাচ্চার কথা ছিল না, এটা ছিল এক ভবিষ্যৎ অলির অন্তরের ডাক। কাবুলে তিনি প্রাথমিক শিক্ষা শেষ করেন। তারপর জ্ঞানের তৃষ্ণা তাকে নিয়ে যায় সমরকন্দ ও বুখারায়, মধ্য এশিয়ার সেই বিখ্যাত জ্ঞান নগরীতে। সেখানে তিনি হাদিস, ফিকহ, তাফসীর, যুক্তিবিদ্যা সব বিষয়ে গভীর দক্ষতা অর্জন করেন। কিন্তু তবুও তার অন্তর শান্ত হলো না। একটা প্রশ্ন তাকে ক্রমাগত যন্ত্রণা দিচ্ছিল। আমি এত বই পড়ছি, এত জ্ঞান অর্জন করছি, কিন্তু আল্লাহকে কি সত্যি পেয়েছি? আমার অন্তর কি সত্যি আলোকিত হয়েছে? তিনি বুঝলেন শুধু বইয়ের জ্ঞান যথেষ্ট নয়। আল্লাহকে পেতে হলে দরকার এক জীবন্ত শিক্ষক, এক কামিল মুর্শিদ, যিনি অন্তরের পথ দেখাতে পারেন। শুরু হলো এক দীর্ঘ সফর। তিনি কাবুল ছেড়ে গেলেন বলখে, বলখ থেকে সমরকন্দে, সমরকন্দ থেকে কাশ্মীরে। বহু সুফি বুজুর্গের কাছে গেলেন, অনেক বড় বড় শায়খের সাহচর্য নিলেন, কিন্তু কোথাও যেন তার মন বসছিল না। একবার তিনি এক বুজুর্গের কাছে গেলেন।
সেই বুজুর্গ তাকে দেখেই বলে উঠলেন, বাছা, তুমি আমার পাত্র নও, তোমার জন্য এক বিশেষ শায়খ অপেক্ষা করছেন, তুমি তাকে খুঁজে নাও। কিন্তু কে সেই শায়খ, কোথায় তাকে পাওয়া যাবে? তখনই এক রাতে বাকি বিল্লাহ এক অলৌকিক স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন এক নুরানি চেহারার বুজুর্গ তাকে ডাকছেন, বলছেন, বাকি, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে মঞ্জিলে পৌঁছে দেব। ঘুম ভেঙে তিনি কাঁদতে লাগলেন, কিন্তু তিনি জানতেন না সেই বুজুর্গ কে। দীর্ঘ অনুসন্ধানের পর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পথ দেখালেন। তিনি পৌঁছালেন সমরকন্দের অদূরে এক ছোট্ট গ্রাম আমকানায়ে। সেখানে থাকতেন এক মহান বুজুর্গ, হযরত খাজা মোহাম্মদ আমকানগি রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন নকশবন্দিয়া তরিকার এক বিশাল ব্যক্তিত্ব। বাকি বিল্লাহ যখন তার সামনে দাঁড়ালেন তখন চমকে উঠলেন, কারণ এই মানুষটিকেই তিনি স্বপ্নে দেখেছিলেন। খাজা আমকানগিও তাকে দেখে হাসলেন, বললেন, আমি জানতাম তুমি আসবে, আমি তোমার অপেক্ষায় ছিলাম। বাকি বিল্লাহ পায়ে পড়ে কাঁদতে লাগলেন, বললেন, হযরত, আমাকে আপনার কাছে রাখুন, আমাকে আল্লাহর পথ দেখান। কিন্তু এখানেই এক বিস্ময়কর ঘটনা ঘটল। খাজা আমকানগি বললেন, বাছা, আমি তোমাকে শিক্ষা দেব, কিন্তু তুমি আমার কাছে বেশি দিন থাকবে না, মাত্র কয়েক মাস। তারপর আমি তোমাকে এমন এক মিশন দেব যা পৃথিবীর ইতিহাস বদলে দেবে। বাকি বিল্লাহ অবাক হয়ে গেলেন, মাত্র কয়েক মাস? কিন্তু সেই কয়েক মাসেই যা ঘটল তা ছিল অলৌকিক। খাজা আমকানগি তাকে নকশবন্দিয়া তরিকার সব গোপন রহস্য, সব ধ্যান পদ্ধতি, সব রুহানি শিক্ষা মাত্র অল্প সময়ের মধ্যে পূর্ণ মাত্রায় দান করলেন। এটা যেন এক আত্মার আগুন আরেক আত্মায় চলে এলো। তারপর একদিন খাজা আমকানগি বললেন, বাকি, এবার সময় এসেছে, তুমি ভারতে যাও, দিল্লিতে যাও, সেখানে নকশবন্দিয়া তরিকার পতাকা ওড়াও, ভারত তোমাকে ডাকছে। হিজরি 1007 সাল, মুঘল সম্রাট আকবরের শাসনামল। বাকি বিল্লাহ তার পীরের আদেশ মাথায় নিয়ে রওনা দিলেন ভারতের পথে। তখন তার বয়স মাত্র 37 থেকে 38 বছর। ভারতের সেই সময়ের অবস্থাটা কেমন ছিল জানেন? আকবর দিন-ই-ইলাহি নামে এক নতুন ধর্ম চালু করেছিলেন। সেখানে ইসলাম, হিন্দু ধর্ম, খ্রিস্টান, জৈন সব ধর্মের মিশ্রণ ছিল। অনেক মুসলমান ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছিল, শরীয়তের চর্চা কমে যাচ্ছিল, ইসলামের সঠিক রূপ ম্লান হয়ে যাচ্ছিল। ঠিক এই সংকটময় মুহূর্তেই খাজা বাকি বিল্লাহ দিল্লিতে প্রবেশ করলেন। কিন্তু তিনি কোনো বড় ঘোষণা দিলেন না, কোনো শাহী দরবারে গেলেন না, কোনো বাদশাহর কাছে নাম জানালেন না। তিনি দিল্লির এক সাধারণ বাড়িতে নীরবে বসবাস শুরু করলেন। ছোট্ট একটা খানকা গড়ে তুললেন আর শুরু করলেন তার গোপন কাজ, মানুষের অন্তর জাগানোর কাজ। প্রথম প্রথম মাত্র কয়েকজন মানুষ তার কাছে আসতো, কিন্তু যারা একবার আসতো তাদের জীবন বদলে যেত। একজন মানুষ বলেছিলেন, আমি যখন প্রথম তার সামনে বসলাম, তিনি একটি কথাও বললেন না, শুধু আমার দিকে তাকিয়ে রইলেন। কিন্তু আমার অন্তরে যেন এক আগুন জ্বলে উঠল। 1 ঘন্টার মধ্যে আমি যা পেয়েছিলাম 30 বছরের সাধনায়ও আমি তা পাইনি। এভাবেই দিল্লিতে ছড়িয়ে পড়তে লাগলো এক রহস্যময় বুজুর্গের নাম। খাজা বাকি বিল্লাহর জীবনে এমন অনেক কারামত বা অলৌকিক ঘটনা ঘটেছে যা শুনলে আপনার গা শিউরে উঠবে। একদিন এক দরিদ্র মহিলা কাঁদতে কাঁদতে এলেন। তার একমাত্র ছেলে মৃত্যুশয্যায়। সব হেকিম জবাব দিয়ে দিয়েছেন,
বাকিবিল্লাহ চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইলেন। তারপর শুধু এক চুমুক পানি দিলেন। সেই পানি ছেলের মুখে দেওয়া হলো। সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। বাকিবিল্লাহ কখনো কখনো এমন কথা বলতেন যা মানুষ মনে মনে ভাবছিল। মানুষের মনের কথা পড়তে পারতেন তিনি। একবার এক ব্যক্তি দূর থেকে তাকে পরীক্ষা করতে এসেছিলেন। মনে মনে ভাবছিলেন, যদি ইনি সত্যিকারের অলি হন তবে আমাকে 3টা প্রশ্নের উত্তর দেবেন। তিনি যখন বাকিবিল্লাহর দরবারে গেলেন, বাকিবিল্লাহ তাকে দেখা মাত্রই হেসে বললেন, এসো, তোমার 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেই। আরেকবার দিল্লিতে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। মানুষ অনাহারে মরছিল। বাকিবিল্লাহ নিজে 3 দিন কিছু খেলেন না। সারা রাত কেঁদে কেঁদে দোয়া করলেন। 3য় দিন রাতে দিল্লির আকাশে এমন বৃষ্টি নামলো যা মানুষ আগে কখনো দেখেনি। দুর্ভিক্ষ শেষ হয়ে গেল। মানুষ বলতো এই বৃষ্টি বাকিবিল্লাহর দোয়ার বরকতে এসেছে। কিন্তু বাকিবিল্লাহ নিজে এসব কারামতের কথা কাউকে বলতেন না। বরং কেউ যদি তার কারামতের কথা বলতো, তিনি বিরক্ত হতেন। বলতেন, এসব আল্লাহর কাজ, আমার কোনো ক্ষমতা নেই। তিনি যত বড় হচ্ছিলেন তত বেশি বিনয়ী হয়ে উঠছিলেন। কিন্তু খাজা বাকিবিল্লাহর জীবনের সবচেয়ে বড় ঘটনা যা ইতিহাস বদলে দিল, সেটা হলো এক বিশেষ মুরিদের সাথে সাক্ষাৎ। তার নাম শায়খ আহমদ সিরহিন্দি, যাকে পরে দুনিয়া চিনবে মুজাদ্দিদ আল ফেসানি বা 2য় সহস্রাব্দের সংস্কারক নামে। ঘটনাটা এরকম। একদিন সিরহিন্দ থেকে এক অল্প বয়সী আলেম দিল্লিতে এলেন। তিনি ইতোমধ্যে অনেক বড় একজন বিদ্বান, অনেক বই লিখেছেন, অনেকেই তার শিষ্য। তবু তার অন্তরে এক অস্থিরতা ছিল। তিনি কেবল পরিচিত হওয়ার জন্য বাকিবিল্লাহর কাছে এসেছিলেন। কিন্তু যখন তিনি বাকিবিল্লাহর সামনে বসলেন, তার সমস্ত জ্ঞান, সমস্ত অহংকার এক মুহূর্তে মাটিতে মিশে গেল। তিনি কেঁদে ফেললেন। বললেন, হযরত, আমি যা খুঁজছিলাম তা এতদিনে পেয়েছি। আমাকে আপনার মুরিদ হিসেবে কবুল করুন। বাকিবিল্লাহ তাকে কাছে টেনে নিলেন। মাত্র কয়েক মাসের মধ্যে শায়খ আহমদ সিরহিন্দি এমন এক রুহানি স্তরে পৌঁছালেন যা সাধারণত হাজার হাজার বছরের সাধনায়ও পৌঁছানো যায় না। বাকিবিল্লাহ তার সম্পর্কে বলেছিলেন এক বিখ্যাত কথা, আমি দিল্লিতে এসেছি একটি বাজ পাখি শিকার করতে। সেই বাজ পাখি শায়খ আহমদ সিরহিন্দি। আমার মিশন পূর্ণ হয়েছে। ভাবুন একবার, একজন মুর্শিদ তার মুরিদ সম্পর্কে এমন কথা বলছেন। পরে এই শায়খ আহমদ সিরহিন্দি বাদশাহ জাহাঙ্গীরের ভ্রান্ত নীতিকে চ্যালেঞ্জ করেন। ভারতবর্ষে ইসলামকে নতুনভাবে জিন্দা করেন। তার মাধ্যমে আকবরের দ্বীন-ই-ইলাহি এর প্রভাব শেষ হয়ে যায়। আর এই সব কিছুর পেছনে ছিলেন কে? খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, নীরবে, গোপনে, নিজের নাম না দেখিয়ে। কেমন ছিল খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির দৈনন্দিন জীবন? তিনি সারাদিন রোজা রাখতেন। ইফতারে শুধু কয়েক টুকরো রুটি খেতেন। সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকতেন। সিজদায় এত দীর্ঘ সময় থাকতেন যে মানুষ ভাবত হয়তো তিনি ঘুমিয়ে পড়েছেন, কিন্তু আসলে তিনি আল্লাহর সাথে কথা বলছিলেন। তার বাড়িতে কোনো জাঁকজমক ছিল না। একটা ছোট্ট ঘর, মাটির মেঝে, একটা চাটাই। তার কাপড় ছিল পুরনো, মলিন। মানুষ তাকে সাধারণ গরিব ব্যক্তি ভাবত। কেউ যদি তাকে কিছু উপহার দিত, তিনি তৎক্ষণাৎ তা গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। নিজের জন্য একটি পয়সাও রাখতেন না। একদিন এক ধনী ব্যক্তি তার জন্য দামি খাবার নিয়ে এলেন। বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি সেই খাবার দরজায় বসা ভিখারিকে দিয়ে দিলেন।
নিজে শুধু পানি পান করলেন। মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করত, হযরত, আপনি নিজেকে কষ্ট দেন কেন? বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি হেসে বলতেন, যে আল্লাহকে পেয়েছে তার আর কিছু লাগে না, দুনিয়া আমাকে কি দেবে। এটাই ছিল হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির জীবন দর্শন। হিজরি 1012 সাল, 1603 খ্রিস্টাব্দ। হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে এসেছেন মাত্র 5-6 বছর, কিন্তু এই সংক্ষিপ্ত সময়েই তিনি তার মিশন পূর্ণ করে ফেলেছেন। তারপর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। মুরিদরা চিন্তিত হয়ে গেলেন, বললেন, হযরত, আমাদের ছেড়ে যাবেন না? হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি দুর্বল হাসি দিয়ে বললেন, আমার যাওয়ার সময় হয়েছে, আল্লাহ আমাকে ডাকছেন। মৃত্যুর কয়েকদিন আগে তিনি একটি বিস্ময়কর কাজ করলেন। তিনি শায়খ আহমেদ সিরহিন্দিকে ডেকে বললেন, আহমদ, আমার সমস্ত রুহানি দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম। তুমিই হবে এই তরিকার পরবর্তী ইমাম, তুমিই হবে এই যুগের মুজাদ্দিদ। শায়খ আহমদ কেঁদে ফেললেন। তারপর বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার ছোট ছোট 2 ছেলে খাজা ওবায়দুল্লাহ এবং খাজা আব্দুল্লাহকে শায়খ আহমেদের হাতে তুলে দিলেন। বললেন, এদের তোমার ছেলের মতো বড় করো, এরাও যেন আল্লাহর পথের যাত্রী হয়। শেষ মুহূর্তে মুরিদরা তাকে ঘিরে বসে আছেন, তিনি কালেমা পড়ছেন। তারপর হঠাৎ তিনি একটু হাসলেন, আকাশের দিকে তাকালেন, যেন কাউকে দেখলেন। মৃদু কণ্ঠে বললেন, আমি আসছি, ইয়া আল্লাহ। তারপরই সেই পবিত্র রূহ এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। তখন তার বয়স মাত্র 40 বছর। দিল্লির আকাশ যেন সেদিন কেঁদেছিল। হাজার হাজার মানুষ তার জানাজায় শরীক হয়েছিল। মানুষ তাকে চিনতে পারেনি, কিন্তু তার চলে যাওয়ার পর বুঝেছিল কত বড় একজন মানুষকে তারা হারিয়েছে। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি মাত্র 40 বছর বেঁচে ছিলেন। দিল্লিতে ছিলেন মাত্র 5 থেকে 6 বছর, কিন্তু সেই সংক্ষিপ্ত সময়ে তিনি যা রেখে গেছেন তা আজ পর্যন্ত 500 বছরেরও বেশি সময় ধরে চলছে। তার হাতেই ভারতবর্ষে নকশবন্দিয়া তরিকা পূর্ণ মাত্রায় প্রতিষ্ঠিত হয়। তার মুরিদ মুজাদ্দিদ আল-ফেসানির মাধ্যমে এই তরিকার নাম হয়ে যায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই তরিকা পরে ছড়িয়ে পড়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, তুরস্ক, মধ্য এশিয়া, এমনকি ইউরোপ ও আমেরিকা পর্যন্ত। দিল্লিতে কাশ্মীরি গেটের কাছে তার পবিত্র মাজার রয়েছে। প্রতিদিন হাজার হাজার ভক্ত সেখানে যান, দোয়া করেন, আত্মার শান্তি খোঁজেন। আজ আমরা তার কথা মনে করছি শুধু এক ইতিহাস হিসেবে নয়, বরং এক জীবন্ত আলো হিসেবে, যে আলো আজও আমাদের পথ দেখায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মহান বুজুর্গের শিক্ষা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন।